দেশের যে চলমান রাজনৈতিক অবস্থার দৃষ্টে মনে হচ্ছে এই অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এর কারণ হলো যারা রাজনৈতিক পক্ষ সম রয়েছেন তাদের কারোর মধ্যেই যে মোড অফ নেগোসিয়েশন বলা হয় যেটিকে, সেই সমঝোতার যে তাদের যে দৃষ্টিভঙ্গি এটি তাদের মধ্যে নেই। ২ নম্বর হলো যে তারা যার অবস্থানে বা এক্সট্রিম রেজিস্ট্যান্স এই পর্যায়ে তারা আছেন। যে কটা শক্তি আছেন তারা কেউ ভয় পাচ্ছেন না প্রতিপক্ষকে। প্রতিপক্ষকে দমন করার জন্য হুমকি ধামকি, মব সন্ত্রাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা সবকিছু করা হচ্ছে। এতে অনেক মানুষ নির্যাতিত হচ্ছেন, অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, কিন্তু সমস্যা হলো যে ভয় পাচ্ছেন না, কেউ ভয় পাচ্ছেন না। এখন এটাকে আপনি যদি ধরেন এনসিপি বনাম বিএনপি, বিএনপি বনাম জামাত, বিএনপি বনাম ইউনূস সরকার, আর সকল পক্ষ বনাম আওয়ামী লীগ, আপনি দেখবেন যে একই চিত্র, একই দৃশ্য। গত ৯ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি, বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তছনছ হয়ে গিয়েছে। ফলে এই সময়টি, এই যে দুর্বিষহ সময়টি, এটি কতদিন এবং কিভাবে যাবে, এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে। যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা, মন্দকে মন্দ বলা, এই জিনিসটি খুবই কঠিন। এর কারণ হলো আমাদের যে মন এবং মানসিকতা, সেটি এমন একটা জায়গাতে আবদ্ধ। তাহলেও আপনি যদি কোনো একটি দলের সমর্থক হন, আপনি অন্য দলের ভালো বলতে পারবেন না, কিংবা আপনি যদি অন্য একটা দলের হন, তাহলে সেক্ষেত্রে নিজের দলের মন্দ বলতে পারবেন না। আরেকটা সমস্যা হলো যে আমাদের এই দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষ চিন্তা এবং চেতনার মন মানসিকতা সম্পন্ন লোকজনের সংখ্যা খুবই কম। ফলে কি হলো যে চারিদিক থেকে শুধু সংঘাত সংঘাত সংঘাত। তো এই বিষয়ে আলোচনা না করে আমরা আজকের যে শিরোনাম, সেই শিরোনাম হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ, সেটি নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগের পতনের পরে অনেকে ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে, আগামী ১০০ বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, অথবা এই দল একেবারে নিঃশেষ হয়ে যাবে। পরবর্তীতে যখন দেখা গেল যে না, এই দলটি নিঃশেষ হচ্ছে না, বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকিঝুঁকি দিচ্ছে, তারপরে শেষে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে, এবং তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে। ফলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তারা তাদের যে কৌশল, সেই কৌশলের যে এক্সট্রিম যে পদ্ধতি, সেটি তারা প্রয়োগ করা শুরু করলো। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আওয়ামী লীগ কী করবে? দেখা গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে পুরো পরিস্থিতি দেশের এবং দেশের বাইরের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যে কাজগুলো করেনি সেই কাজগুলো এখন তারা করা শুরু করেছে। আমি একে একে বলছি। প্রথমত তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল